ফেরেশতা তোমার আল্লাহকে বলো না জাহান্নামের এই ভীষণ আগুনে আমাকে আর না পোড়াইয়া একেবারে একদম শেষ করে দিতে, আমি আর পারছি না। ধুকে ধুকে এই আগুনের মধ্যে না জ্বালিয়ে আল্লাহকে বলো না আমাকে একদম শেষ করে দিতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে না না ফরমান, এভাবেই তোমাকে অনন্তকাল জাহান্নামে অপেক্ষা করতে হবে। আর কোনোদিন মৃত্যু হবে না, আর কোনোদিন বিশ্রাম মিলবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডে জাহান্নামের আযাবে বিরতি হবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন, জাহান্নামী সব সময় বিষণ্ণ মলিন চেহারায় থাকবে, লক্ষ কোটি বছরে এক সেকেন্ড হাসি ফুটবে না। বন্ধুত্বগুলো, সম্পর্কগুলো কিয়ামতের দিন হয়ে যাবে পরস্পর পরস্পরের শত্রু। থাকবে বন্ধুত্ব শুধু তাদের তাকওয়া, ঈমান, আমল, গুনাহ থেকে বেঁচে থাকবার ক্ষেত্রে যারা ছিল বন্ধু, তাদেরটাই শুধু থাকবে বন্ধুত্ব, বাকি সব বন্ধুত্ব হয়ে যাবে শত্রু। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন তাকওয়ার বন্ধুত্ব, ঈমান আমলের বন্ধুত্ব, সেটাই থাকবে বন্ধুত্ব। যে বন্ধুত্ব নেক কাজের, সেটা কবরেও বন্ধু, হাসরেও বন্ধু, মিজানেও বন্ধু, ফুলসেরাতেও বন্ধু, জান্নাতেও বন্ধু। আর যে বন্ধু গুনাহের, নাফরমানির, একে অপরকে সহযোগিতা করেছে, তাইলে আল্লাহ তাআলা বলেন সেটা হয়ে যাবে শত্রু। তাফসীরের মধ্যে আছে দুই নাফরমান বন্ধুর একজন যদি কবরে যায় আর প্রশ্নের জবাব যদি দিতে না পারে, তো আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ফেরেশতাদেরকে বলবে আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। নাফরমান জাহান্নামের দৃশ্য দেখে আল্লাহকে বলবে আল্লাহ, দুনিয়াতে আমার একটা অসৎ বন্ধু ছিল, যে বন্ধু আমাকে দিবানিশি গুনাহের কাজে প্ররোচিত করত, আজকে আমি তার কারণে জাহান্নামী হলাম। তোমার কাছে ফরিয়াদ মাওলা, আমার সেই বন্ধুটাকেও আপনি হেদায়েত দিয়েন না। এমন নাফরমানি করতে করতে সেও যেন কবরে আসে, আমার মতো জাহান্নাম যেন সেও দেখতে পায়। আল্লাহর কসম, এটা তাফসীরে আছে, কসম খোদা। হযরত আলী বলছে এই জন্য কারো বিড়ি ধরাইয়া দিও না ভাই, বলে আমনে বিড়ি আমনে ধরান, আমনের আগুন আমনে লাগান, আমি ফেরতাম না আমনের আগুন। হ্যাঁ, সুদখোর বাকিদেরকে আরো উৎসাহিত করে, আপনি আমাদের কাছে আসবেন তো যথেষ্ট সুযোগ পাবেন, আমরা আপনাকে যথেষ্ট আপ্যায়ন করব। আমাদের ইন্টারেস্ট একদম অল্প, আমরা অল্প পায়খানা দিই, অন্যরা একটু বেশি পায়খানা দেয়। আমাদের পায়খানা প্যাকেট জাত পায়খানা, খুললে শুধু দুর্গন্ধ, এমনি হাতে নিলে তেমন দুর্গন্ধ লাগে না। বাবা, আপনি নিশ্চিন্তে আসতে পারেন, সানন্দে আমাদের সেবা নিতে পারেন। আপনিও বরবাদ হবেন, আমিও বরবাদ হব, মিলেমিশে একসাথে আগুনে পড়বে। শুদ্ধ বলে শুদ্ধ, সিটার বাটফার শুদ্ধ করে আমার মানে কলকাতা জলে বিশ্বাস করেন। আমি এমনি শুদ্ধ কথার বিরোধী না, শুদ্ধ কথা কবে না, অসুবিধা কি, শুদ্ধ কথা তো আমরাও কইতে হবে। বাটপার তুই কি লেগে শুদ্ধ কথা কইছিস? হারামখোর নাফরমান কেমন শুদ্ধ মারো বেটা, দুঃখ লাগে না? শেষ তো। এবার নেক কাজের বন্ধুদেরকে, এই নেক কাজের বন্ধু কিন্তু স্বামী স্ত্রীও হইতে পারে। স্বামী স্ত্রীকে জাগিয়ে দেয় নামাজে, স্ত্রী স্বামীকে জাগায় দেয়, স্বামী স্ত্রী মিলে মিশে দিনের কাজ করে, একজন আরেকজনের সহযোগী, এটাও বন্ধুত্ব। এই সব বন্ধুত্ব, এই যে তোমাদের এই বন্ধুত্ব যদি ইনশাআল্লাহ আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ভালো কাজের জন্য হয়, কসম আল্লাহ, এই সম্পর্ক, এই বন্ধুত্ব টেকসই বন্ধুত্ব। এই বন্ধুরা মিলবে ইনশাআল্লাহ জান্নাতে। আমাদের সাথে বন্ধুত্ব কিসের ভিত্তিতে? ঈমান আমলের ভিত্তিতে।
নাহলে আমি কোথাকার তুমি কোথাকার। কিন্তু এতবার বললা যে আমারে মহব্বত করো, সবাই বললেন, তো কেন? এটা ঈমান আমলের মধ্যে, ঠিক না বলে? এই জন্য তাইলে এই বন্ধুত্ব থাকবে। তো আল্লাহ তাআলা বলেন, এই শেষ করছি কথাটা, আল্লাহ এই নেক কাজের বন্ধুদেরকে, সঙ্গীদেরকে কিয়ামতের দিন ডাক দিবে। আল্লাহ ডাক দিবে, সুবহানাল্লাহ। ডাকটা শুনলে না বুঝবেন যে কি মজা লাগবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলবে, আমার প্রিয় বান্দারা শোনো, আজ এই হাসরের ময়দানে অনেক কিছু হবে, ফিরাফিরি হবে, এখানে সাপ ছুটবে, এখানে জাহান্নাম আনা হবে, এখানে ভীষণ রৌদ্র আসবে, এখানে সূর্যেরা মাথার উপরে আসবে, এখানে পায়ের নিচে তামা মতো হয়ে যাবে, অনেক কিছুই হবে বান্দা। কিন্তু তোমরা বন্ধুরা ঘাবড়াইও না, আজ এই হাসরের ময়দানে কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। যাই হয় তোমাদের গায়ে আসবে না। কেন? কেন? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ বলে, জানো আমার এই প্রিয় বন্ধুরা আজকে কেন ভয় নাই? আল্লাহ বলেন, এরা তারা যারা দুনিয়ায় থাকাকালীন আমার কোরআনের আয়াতগুলো বিশ্বাস করেছিল, ওয়া কানু মুসলিমিন, আমার অনুগত মুসলমান হয়েই বসবাস করেছিল। সুবহানাল্লাহ। ওরা কষ্ট করছে, এই জন্য আজকে আমি এদের জন্য হাসরের ময়দানে এই ঘোষণা দিলাম। আচ্ছা, তো এটা তো হাসরের ময়দানের ঘোষণা। এরপরে বিচার আচার যখন চলতেছে, এইবার আল্লাহ তাআলা ওই বন্ধুদেরকে, নেক কাজের বন্ধুদেরকে আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবেন, আমার প্রিয় বান্দারা প্রত্যেকেই নিজ নিজ বন্ধুদেরকে নিয়ে, সঙ্গীদেরকে সাথে করে নিয়ে, গলাগলি করে, হাত ধরাধরি করে, হাসতে হাসতে জান্নাতে ঢোকো। আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরাও ঢোকো, বন্ধুরাও ঢোকো, সঙ্গীরাও ঢোকো, স্ত্রী যদি হয় সেও। يطاف عليهم بصحاف من ذهب وأكواب। আল্লাহ বলেন, ঢুকেই দেখবা, তোমরা বন্ধুরা ঢুকেই দেখবা, জান্নাতের ভেতরেই স্বর্ণের থালা, গ্লাস তোমাদের চারদিকে ঘুরতেছে। ইউতাফ মানে ঘুরছে, তাওয়াফ ঘুরছে। থালাও রেডি, গ্লাসও রেডি। এখন থালার মধ্যে কি দেব, কি কি খাবার, কি দেব? আল্লাহ বলেন, ওয়াফিহা মা তাশতাহিল আনফুস। আজ বান্দা আমি বলবো না, দুনিয়ায় আমি বলছিলাম এটা হালাল, এটা হারাম, এটা করো, এটা করো না, এমনে চলো, এমনে চলো, কত কিছু তোমাকে আমি বিধি নিষেধ দিছিলাম। আজ আর আমি বলবো না বান্দা, আজ যা বলার তুমি বলো। ওয়াফিহা মা তাশতাহিল আনফুস। বান্দা তোমার মনে যা চাইবে তাই তুমি মিলবে বলতে থাকো। তুমি বলো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য পরিবেশন করতে থাকি। ওয়াতালাজ্জুল আয়ুন। আর আল্লাহ বলে, বান্দা একটা সামান্য কোনো খারাপ দুর্বল মিলবে না, যা কিছু মিলবে আজকে, যা পাবা এই ডিশ আর প্লেটের ভিতরে, যেটাই দেখবা জান্নাতের নিয়ামত, প্রত্যেকটাই তোমার চক্ষু শীতল করে দেবে। এরপরে জান্নাতি বন্ধুরা যদি মনে করে হায় খাওয়াইয়া টাওয়াইয়া উদ্দুর পরে না জানি বাইর করে দেয়নি, আল্লাহ বলে, না, ওয়া আনতুম ফিহা খালিদুন। আমার বান্দা এখানে চিরস্থায়ী বসবাস করবা। সুবহানাল্লাহ।